3.1 3.2 গত ক্লাসে করেছিলাম যদি মনে পড়ে আমাদের, তাই না? আজকে 3.3 করব। একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানির কথা বলা হচ্ছে এবং সেটা 50 হেক্টরস একটা জমির ব্যাপারে তারা একটা লিজের একটা ডিসিশন নিতে যাচ্ছে এবং তাদের প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে একটা লং টার্ম ফাইন্যান্সিয়াল বেনিফিট করা এবং সেটা স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না। না স্যার। শিওর এখনো দেখা যাচ্ছে না? না স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আগে থেকে ছিল এরকমই, যাক। আচ্ছা, আমাদের কাছে কম বেশি বই আছে, তো বইও দেখবো অনেক সময়, তাহলে আমাদের সুবিধা হবে। তো এখানে কিছুই না, এখানে হচ্ছে ওভারঅল একটা ডিসকাশন রেখেছে। ডিসকাশন হচ্ছে তাদের এরকম, আবার মনে বন্ধ হয়ে গেল স্ক্রিনটা। এবার দেখতে পাচ্ছি স্ক্রিন? জি স্যার। আচ্ছা, এখানে একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি কথা বলা হচ্ছে, ইউএস এর একটা জায়গার কথা বলছে এবং সেই জায়গার কথা বলছে এরকম যে তারা একটা ল্যান্ড লিজ নিতে চায় এবং সেটা লং টার্ম একটা প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে ষষ্ঠ বছর থেকে তারা একটা ইনকাম করতে চায়। মানে মানে বর্তমানে হয়তো বা তারা ল্যান্ডটা কিনবে বা লিজ নিবে, তারা চায় যে বর্তমান থেকে 6 বছর পরে এবং 16 বছর পরে তারা একটা ইনকাম করবে এবং হচ্ছে তারা এটা চাচ্ছে দ্য ইঞ্জিনিয়ারিং কোম্পানি মেক এ প্রপোজাল টু মাইনিং দ্য কোম্পানি দ্যাট তারা 20,000 টাকা ইট পে $20,000 পার ইয়ার ফ্রম 20 years ফর 20 years বিগিনিং 1 year নাও। তার মানে বুঝতেই পারছো যে তারা একটা প্রপোজাল দিয়েছে প্রতি বছর ওই মাইনিং কোম্পানি ওই ল্যান্ডের জন্য $20,000 করে দিবে প্রতি বছর, প্রথম বছর থেকে 20 বছর পর্যন্ত, প্লাস $10,000 দিবে, 10K ডলার দিবে হচ্ছে 6 years ফ্রম নাও, অ্যান্ড 16 years পরে আবার $15,000 দিবে। তার মানে 3টা ক্যাশ ফ্লোর ব্যাপার এখানে চলে আসলো। একটা হচ্ছে বছরের প্রথম থেকে 20 বছর পর্যন্ত প্রতিটা সময় তারা কিন্তু একটা টাকা পাবে, সেই টাকাটার ব্যাপারটা হচ্ছে $20,000 পার মান্থ, পার ইয়ার। আর 6 বছরের মাথায় একবার $10,000 একটা টাকা ব্যাপার আছে, আর 16 বছরের মাথায় $15,000 একটা ফান্ডের ব্যাপার আছে। এখন বলছে যে এই কোম্পানি আসলে বর্তমানে যদি তারা এটা ইয়ে করতে যায় সেক্ষেত্রে তার ভ্যালু কি, হাউ মাচ শুড ইট পে নাও ইফ ইনভেস্টমেন্ট ইজ টু মেক 16% পার ইয়ার। ঠিক আছে, তার মানে এখানে 3টা টাইপের টাকা পয়সা আছে। অ্যানুয়াল ভ্যালু আছে, তো আমরা একটু ক্যাশ ফ্লো ডায়াগ্রামটা দেখলে আরো ক্লিয়ার হবে। এখানে অ্যানুয়াল ভ্যালু দেওয়া আছে। অ্যানুয়াল ভ্যালুটা কি, বছরের প্রথম বছর থেকে 20 বছর পর্যন্ত, এই যে এখানে দেখতে পাচ্ছি কিনা আমরা, বছরের প্রথম থেকে 20 বছর পর্যন্ত প্রতি বছর আমরা একটা অ্যানুয়াল ভ্যালু ক্যারি করছি এবং সেই অ্যানুয়াল ভ্যালু ইজ ইকুয়াল টু $20,000। এটা কবে থেকে নিব? প্রথম বছর থেকে একবারে শেষ বছর পর্যন্ত। এটা একবারে প্রথম বছরে আছে, এই দেখো ফার্স্ট বছর, এবং একবারে 20 years পর পর্যন্ত আছে। এটা একটা তাদের আর্নিং আছে। এর পাশাপাশি ষষ্ঠ বছরের মাথায় তারা একটা টাকা পাবে, সেটা হচ্ছে $10,000, আর 16 বছরের মাথায় একটা টাকা পাবে, সেটা হচ্ছে $15,000। এখন এই যে এত টাকা পয়সা যে লেনদেন হবে, এইটা বর্তমানে তার ইকুইভ্যালেন্ট ভ্যালুটা কত সেটা বের করতে বলেছে, যে এখন তাহলে কত টাকা দিতে দিলে তার জন্য কেমন আর্নিং হবে। এখন এখানে ছোট্ট একটা জিনিস আগে একটু দেখিয়ে রাখি। এটা একটা নাম আছে, নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। এই যে আমাদের যখন লাইনগুলো অনেক বড় হবে এটাকে ব্রেক লাইন বলা হয়। ব্রেক লাইন অনেক সময় বলে, তো এটা কি করে, পুরাটা না দেখিয়ে মাঝখানে কিছু অংশ আমি এরকম একটা সাইন দিয়ে কিন্তু আলাদা করে দিতে পারি, দেখাতে পারি। দেখো 1 থেকে 7 দেখিয়েছি, তারপরে 15 থেকে 20 দেখিয়েছি, মানে মাঝখানে সবই আছে, আমরা পুরোটা রাখিনি, এইভাবে কিন্তু দেখানো যায়। আচ্ছা তাহলে বলো, এইখানে আমাদের প্রেজেন্টের ওর যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে যে আমাদের যতগুলো অ্যানুয়াল ভ্যালু আছে আমাদের এখন প্রথম থেকে, এই সম্পূর্ণ অ্যানুয়াল ভ্যালু গুলাকে আমাকে কি করতে হবে, এই ফুল অ্যানুয়াল ভ্যালুটাকে আমার প্রেজেন্টে কনভার্ট করতে হবে।
ঠিক আছে। জি স্যার। আর এখানে দুটো ফিউচার ভ্যালু আছে। ফিউচার ভ্যালু ফার্স্ট হচ্ছে 6 বছরের মাথায় $10,000 আরেকটা হচ্ছে 16 আর 16 বছরের মাথায় $15,000। এই 15,000। ডলারটাকেও প্রেজেন্টে করলেই আমাদের কিন্তু শেষ। স্যার তারপরে কি আমরা যোগ করে দিব? হ্যাঁ, এই তিনটা ইকুইভ্যালেন্ট। তিনটার ইকুইভ্যালেন্টই হচ্ছে বর্তমানে যে ভ্যালু সেটা। জি স্যার। বর্তমানে কত টাকা খরচ করতে চাই এই টাকা পরিমাণ বর্তমানে আসলে আমার ইকুইভ্যালেন্ট হচ্ছে এত টাকা। তাহলে আমরা যদি ক্যাশ ফ্লো ডায়াগ্রাম বুঝে ফেলি অঙ্কটাও মনে হয় করতে পারবো নাকি? জি স্যার। অঙ্কটা খুবই জি সোজা স্যার। হবে, আমার মনে হয় না খুব টাফ লাগবে। আমাদের ইন্টারেস্ট রেট দেওয়া আছে, আমি একটু লিখে দিই। এটা পিটি মানে আসলে কি, পি টোটাল মানে আমাদের প্রেজেন্টের টোটাল ভ্যালুটা কত, সেটা হচ্ছে আমাদের 20,000 into P divided by A 16% আর হচ্ছে 20। ঠিক আছে, ঠিক আছে, 20 আচ্ছা তো হ্যাঁ। তারপরে তারপর আরেকটা প্লাস কি আসবে, প্লাস প্লাস 10,000 এক্স্যাক্টলি 10,000। এখানে আবার আসবে F হচ্ছে by F by P by F by P P by F, F by P P না, by ফিউচারকে প্রেজেন্টে P কনভার্ট by করছি। জি স্যার। তাহলে P by 16% 6 years 6 ইয়ার্স আর হচ্ছে সাথে plus 15,000 15,000 P by F P by F 16,000 16 years 16%, 16 16% years 16 16 ইয়ার্স। এই এখন এইগুলা তোমার টেবিল থেকে নিয়ে করলেই মনে হয় অঙ্কটা হয়ে যাওয়ার কথা। তো আমাদের এখানে করে দেওয়া আছে, আমি একটু দেখি মিলাই আসলে ঠিক ঠিক করলাম কি ভুল করলাম। বইয়ের উদাহরণের অঙ্ক করে দেওয়া থাকার কথা, এই যে করা আছে, ওভারল্যাপিং এর মতোই হয়েছে একটা কাছাকাছি, দেখো ঠিক আছে কিন্তু জি স্যার। আমরা ভুল করিনি, হ্যাঁ আমাদেরটা ঠিকই আছে। তার মানে আমরা এইটা হিসাবটা যদি করতে না দেই সমস্যা আছে, এটা মনে হয় পারবো আমরা। জি স্যার। ওকে, তাহলে আমরা এরপরে আরো কয়েকটা অঙ্ক আছে এগুলা করব, ঠিক আছে। এগুলোতে এক লাইনে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো এক লাইনে হয়ে যাচ্ছে। এগুলো আসলে কি আমরা কয়দিন পরে এরকম 4-5টা প্রজেক্ট নিয়ে অ্যানালাইসিস করব। এই যে তারপরে এরকম, স্যার ওখান থেকে কোনটা ভালো, হ্যাঁ হ্যাঁ, তার তারপরে মধ্যে ওখান থেকে সিদ্ধান্ত নিব। এখন বলো তুমি একটু জেনারিক ভাবে চিন্তা করো যে এই যে 3-4টা যখন তিনটা নিব, মনে করো তিনটা, এখন তিনটার মধ্যে একটার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা, খুব এক্সাম্পল দিচ্ছি। আরেকটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু 2 লাখ টাকা, আরেকটা হচ্ছে -2,000 টাকা। তাহলে কোনটা ভালো? 2 লাখ টাকা। আমরা জি তখন স্যার। এরকম সিদ্ধান্ত নিয়ে শিখবো। এরকম আমাদের চ্যাপ্টার, তোমরা যদি এখনই দেখতে চাও চ্যাপ্টার 5 এ যদি চলে যাও, আমাদের যে ইয়ার বই লিয়ান ব্যাংকের বই চ্যাপ্টার 5 এর মধ্যে এটা আছে, ঠিক আছে। তো ওখানে গেলে এগুলা পেয়ে যাবা। তো এটা হচ্ছে ওখানে প্রেজেন্ট হতে অ্যানালাইসিস, ফিউচার হতে অ্যানালাইসিস, এগুলাকে অ্যানালাইসিস ওখানে করা হয়েছে। অ্যানুয়াল হতে অ্যানালাইসিস, অ্যানুইটি বলা হয়, এগুলো সবই ওখানে অ্যানালাইসিস কিন্তু করা হয়েছে। তাহলে আমরা এগুলো এক লাইনে পেরে যাচ্ছি। এখানে কাজ আসলে সবচেয়ে কঠিন কাজটা কি, কোশ্চেন বুঝে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম আঁকা। ওইটা করতে পারলে আল্লাহর রহমতে আর আটকাবা না। ওইটা যদি আটকায় যাও তাহলে আর কোনো কিছুই মিলবে না, ঠিক আছে। তো আমাদের এইখানে এই পোরশনটাতে আমাদের ফোকাস থাকলে আমাদের মনে হয় না খুব টাফ লাগবে। তো আমরা পরে একটা অঙ্ক আছে, এটা সুলিভানের বইয়ের অঙ্ক, ওইটা একটু ট্রাই করি, মুছে দেই। এইটা ক্যাশ ফ্লো ডায়াগ্রামটা দেখেই বুঝতে পারছি যে এখানে অনেকগুলা টাকা লেনদেনের হিসাব করেছে এবং এটা কোয়ার্টার ভ্যালু, ইন্টারেস্ট রেট দেওয়া আছে। দেখো ইন্টারেস্ট রেট দেওয়া আছে এবং কোয়ার্টারের একটা ভ্যালু দেওয়া আছে এখানে, হ্যাঁ। তো এর উপর বেস করে আমরা এখন সিদ্ধান্ত নিব যে এখানে এই ক্যাশ ফ্লো ডায়াগ্রাম অনুযায়ী আমরা কি আসলে আমাদের ট্রানজেকশন কি পরিমাণ হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি বলি এখানে আমাদের অঙ্কটা প্রথমে না করা থাকলেও সমস্যা নাই। এটা কি একসাথে আছে, অ্যানিমেশনটা দেয়া নাই? আচ্ছা হ্যাঁ, এই তো আছে। তাহলে দেখো আমি আগে বুঝাই দিই। এখানে অ্যানুয়াল ভ্যালু কয়টা আছে দেখো তো। ইউনিফর্ম $1.25 বিলিয়ন এরকম আছে
3 থেকে 14 পর্যন্ত, and that is 12 years, but 12টা n এর ভ্যালু হচ্ছে 12 এখানে, তাই তো? এটার জন্য n এর ভ্যালু হচ্ছে 12। তার মানে এই পোরশনটাকে, আমার কথা সবাই শুনতে পাচ্ছ তো? শুনতে পাইনি স্যার। শুনতে পাওনি এখনো? আবার এখন শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমি যে ইন্ডিকেট করেছি এই লাইনটা খেয়াল করো, এগুলো সব হচ্ছে অ্যানুয়াল ভ্যালু, তৃতীয় বছর থেকে 14 বছর পর্যন্ত, বা এন্ড অফ কোয়ার্টার বলেছে, এটা পরে বলবো আমি। কোয়ার্টার মানে কি 3 মাস পর পর এটা হিসাব করা হয়। বাফারিং করছে? জি স্যার, আপনার সাউন্ডটা বাফারিং করতেছে। এখন ক্লিয়ার শুনতে পাচ্ছ? না স্যার, কেঁপে কেঁপে আসে? আচ্ছা, তাহলে আমি মিটিংটাকে লিভ করে আবার জয়েন করছি, একটু ওয়েট করো তোমরা, আমি মিটিংটা লিভ করে আবার জয়েন করি, তোমরা থাকো। কথা পরিষ্কার শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, আমি লিভ করে আবার জয়েন করেছি। ঠিক আছে, আশা করি আবার সমস্যা হবে না। আচ্ছা, আমি স্লাইড যেটা ছিলাম সেটাতে ফেরত আসি। হয়ে গেল এটা। সাকিব সাকিব তোর মিকটা অফ করে রাখ। সবাই অফ রাখো মাইক। এরকম হলে কিভাবে ক্লাস নিব বুঝতে পারতেছি না। টাফ অবস্থা, নেটের যে ফ্লাকচুয়েশন। খালি আটকায় আটকায়। আচ্ছা, যাক, আমরা এই ক্যাশ ফ্লো ডায়াগ্রামটা দিয়ে দেখে যদি বুঝতে পারি। আমার কি স্ক্রিন শেয়ারটা এখন ঠিক আছে? বোঝা যাচ্ছে? দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তা আমি এটা ইন্ডিকেশন করছি, খেয়াল করো। এই হচ্ছে আমাদের এই যে 3 থেকে 14 ইয়ার্স পর্যন্ত যে ক্যাশ ফ্লোটা, এটা কিন্তু আমাদের জাস্ট আমাদের কি বলা যায় এটাকে, এটা হচ্ছে কিন্তু অ্যানুয়াল ভ্যালু, এবং প্রতিটা পিরিয়ডে আমরা কিন্তু $1.25 বিলিয়ন কে ট্রানজিশন করছি। খেয়াল করো। পাশাপাশি কথা পরিষ্কার শুনতে পাচ্ছ তো না? হ্যালো? জি স্যার। জি স্যার। ওকে, দ্যাটস গুড। একটা হচ্ছে এই যে 3 থেকে 14 ইয়ার্স পর্যন্ত যে অংশটা, এটা হচ্ছে আমাদের অ্যানুয়াল ভ্যালু। এই ভ্যালুটা কিন্তু আসলে আমাদের এখানে বোঝা যাচ্ছে আমাদের টার্গেট কি, এগুলাকে আমাদের প্রেজেন্টে কনভার্ট করতে হবে। তার মানে এই জিনিসগুলোকে আমি P0 তে নিয়ে যাব, তাই না? এগুলোকে আমি P0 তে নিয়ে যাব। তাহলে আমাদের যেভাবে আগে আমরা করতাম সেভাবে যদি করি, তাহলে এইখানে একটা ক্যাশ ফ্লো ডায়াগ্রামের মতো বা আমরা যদি আঁকি, এইটা কিন্তু আমার এই জায়গাতে প্রথমে আসবে। সেটা হচ্ছে আমাদের PA, মনে পড়ে? PA কিন্তু আমরা শিখিয়েছিলাম, PA। এই PA-টা কি হবে? এটা হচ্ছে 1.25 বিলিয়ন ডলার, বিলিয়ন থাকুক। আচ্ছা, তার সাথে কি হবে? P/A, এখানে পার্সেন্টেজ যেন কত দেওয়া আছে, আই এর পার্সেন্টেজ দিয়ে রাখি, আর এন এর মান হচ্ছে 12 ইয়ার্স। 12 ইয়ার্স। আচ্ছা, গেল। এইটাকে পরে আবার আমি কি করব? এই টাকাটাকে আমি আবার পরে প্রেজেন্টে কনভার্ট করব, প্রেজেন্টে কনভার্ট করব। তাই না? তার মানে আমরা স্যার। যদি এখন এইটাকে প্রেজেন্টে কনভার্ট করতে চাই, তার মানে এইটা যখন প্রেজেন্টে চলে যাবে তখন সেটা দেখতে হবে এরকম, এখানে চলে আসবে। আর এইটার সাথে মানে এই যে ফুল যে টাকাটা, সেটা এইভাবে হবে তখন আমাদের যে, তাহলে আমরা টোটাল করে লিখি, তাহলে মনে সহজ হয়। এখানে লিখি, স্যার এর সাথে ইনটু করে দিলে হবে না স্যার? গুণ হ্যাঁ, ইন্টু করে দিলে? দিলে হয়ে যাবে, ইন্টু করে যাবে। আমি টোটাল আকারে লিখতেছি একবারে, পি টোটাল ইকুয়াল টু, তাহলে কি পাশাপাশি দেখো আমাদের আরো দুটো ট্রানজেকশন আছে প্রথম বছরে স্যার। $3 বিলিয়ন, সেটা বর্তমানের সাপেক্ষে কি, তাহলে 3 ফিউচার। ফিউচার, তাহলে P/A
এফ F আয়ের মান ওই যে আই পার্সেন্টে দেখে নিব আসলে আই কত পার্সেন্ট, 1 1 2 যেটাই হোক আই পার্সেন্ট থাকলো, আর এটার মান হচ্ছে 1। তারপরে 1 দেখো দ্বিতীয় বছরে কিন্তু আরেকটা ট্রানজেকশন আছে, জি স্যার সেটা হচ্ছে $2 বিলিয়ন। 2 billion হ্যাঁ, তাহলে পিছনে সেটাও পি বাই এফ। P by F I হ্যাঁ, percent আই পার্সেন্ট মানে আই পার্সেন্ট এখনো 2 কোশ্চেনে দেখে নিব আমরা। আর তারপর হচ্ছে 2 2, আর তার সাথে হচ্ছে আমাদের যে এই যে আমরা অ্যানুয়াল যে টাকাগুলা বের করলাম, ট্রানজেকশনটা বের করলাম, সেটা হচ্ছে 1.25 পি ডিভাইড পি ভাগ এ আই পার্সেন্ট আর 12, আর তার সাথে মনে হয় আর একটা মাল্টিপ্লিকেশন আসবে, and that will be into p divided by f F i I percent। percent 3 years 3 ইয়ার্স হবে না 2 ইয়ার্স হবে? 2 years sir 2 ইয়ার্স হবে না, 2 না এক বছর আগিয়ে যাবে। জি স্যার এই হচ্ছে আমাদের ওভারঅল বেসিক নোটেশন বা বেসিক ইকুয়েশন। হ্যাঁ, তো দেখো আমরা মিলাই দেখি উত্তর মিলেছে কিনা। মিল জি স্যার কথা ভুল হলো না? ঠিক আছে, না আলহামদুলিল্লাহ। স্যার হ্যাঁ, তো মানে তোমরা বুঝতেই পারছো যে এই অঙ্কগুলো অত কঠিন লাগছে না তোমাদের কাছে এখন আর। না মানে স্যার আমরা যেভাবে করছি আমাদের মনে হয় না আর কঠিন লাগছে এখন। এখানে আসলে আমাদের একটা প্রজেক্ট, তো নিয়ার ফিউচার আমাদের এরকম 4টা 5টা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করব এবং প্রজেক্ট অ্যানালাইসিস করে আমরা সিদ্ধান্ত নিব যে কোন প্রজেক্টটা আমাদের জন্য ভালো। এখন এগুলো আমাদের কাজে লাগবে কোথায়, এটা প্রশ্ন আসতে পারে। লাইক এবার আমি বলি, যেমন এইটা আমরা যে করলাম 4টা প্রজেক্ট কম্পেয়ার করে একটা সিদ্ধান্ত নিলাম, সেই সিদ্ধান্ত নেওয়ার পর যখন নিব তখন কিন্তু আমরা দেখবো যে যেই প্রজেক্টে আমার ফাইনান্সিয়ালি বেনিফিট হচ্ছে, মানে যেটার প্রেজেন্ট ওর্থ ভালো বা যার ভ্যালু বেশি, সেটা আমরা নিব। এখন এটা আমরা কোন জায়গাতে করব? এখন যারা বিভিন্ন বাংলাদেশেরই যদি বলি, বাংলাদেশের যে অর্থ মন্ত্রণালয় আছে, তারা বিভিন্ন নতুন নতুন প্রজেক্ট যখন রান করতে চায়, তারা কিন্তু তাদের উচিত হচ্ছে এরকম ধরনের ফাইনান্সিয়ালি ফিজিবিলিটি অ্যানালাইসিস করা। এই অ্যানালাইসিসটা যদি তারা না করে প্রজেক্ট রান করে, সেক্ষেত্রে প্রফিট বা লসের ব্যাপারটা অনেক সময় তারা টেনশনে পড়ে যেতে পারে। এবং সরকারি ক্ষেত্রে আমরা অনেক সময় লাভ দেখি না, জাস্ট দেখি যেই টাকাটা ইনভেস্ট হয়েছে ওই টাকাটা আমার পেলেই হচ্ছে, এরকম একটা ব্যাপার থাকে। এটা জনগণের জন্য যেহেতু, সেটার জন্য আমরা লাভ দেখি না। সেটাকে আমরা অন্য একটা চ্যাপ্টারের মধ্যে দেখবো গভর্নমেন্ট প্রজেক্টের ক্ষেত্রে। সেটা হচ্ছে বেনিফিট এন্ড কস্ট রেশিও বলা হয়, বিসি রেশিও বলা হয়, বেনিফিট এন্ড কস্ট রেশিও। এটা তোমাদের বইয়ের ভিতরে একটা চ্যাপ্টার আকারে আছে। আর আমি যদি একটা প্রাইভেট কোম্পানির মালিক হই, বা তুমি একটা বিজনেসম্যান, এটা হইতেই পারো, বা তুমি একটা কোম্পানিতে চাকরি করতে পারো, কিন্তু তোমাকে এই দায়িত্ব দিতে পারে যে তুমি যে 4টা প্রজেক্ট বললা, তুমি বললা এইভাবে করা যায়। এমনও কিছু প্রজেক্ট হতে পারে যে আকাশ কুসুম চিন্তা, কিন্তু তুমি যখন এটা ফাইনান্সিয়ালি অ্যানালাইসিস করে দেখবা, তখন তোমার আর এটা আকাশ কুসুম মনে হবে না, বলবে না এটা ফিজিবল, যে আমার এত টাকা, এটা বর্তমান ভ্যালু হচ্ছে এত, সো এই প্রজেক্টটা আমরা রান করতে পারি। এভাবেই কিন্তু বিজনেসম্যানরা যখন একটা পারফেক্ট প্রজেক্ট প্ল্যানিং করবে, তখন তারা এইভাবে করবে। তারপরে সেটা ইমপ্লিমেন্টেশনে